ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের শীর্ষ ধর্মীয় ও সামরিক কর্মকর্তাদের হত্যার পর ট্রাম্প ভেবেছিল তেহরান এবার মাথা নত করবে। পেন্টাগনের হিসাব ছিল অত্যাধুনিক প্রযুক্তির সামনে দাঁড়িয়ে প্রতিরোধ ভেঙে পড়বে ইরানিদের। কিন্তু মাঠের বাস্তবতা এখন পুরোপুরি উল্টো। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা টানা হামলা পাল্টা হামলার পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে পরাশক্তিগুলো এখন সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। আর অন্যদিকে ইরান পুরো যুদ্ধকে নিজেদের শর্তে পরিচালনা করার চূড়ান্ত ছক কষে ফেলেছে। তেহরান বলে দিয়েছে এই সংঘাত কখন শেষ হবে সেই সিদ্ধান্ত হোয়াইট হাউস বা তেল আবিব নেবে না, সিদ্ধান্ত নেবে কেবল ইরান। যুদ্ধ চালিয়ে যাওয়ার পেছনে ইরানের এই আত্মবিশ্বাসের মূল কারণ তাদের সমরাস্ত্রের ভয়াবহ আপগ্রেডেশন। তেহরানের সামরিক কমান্ড থেকে ঘোষণা এসেছে 1 টনের কম ওয়ারহেড যুক্ত কোনো মিসাইল আর ব্যবহার করা হবে না। গত দিন ধরে ইরান 500 থেকে 750 কেজি ওয়ারহেডে যুক্ত মিসাইল ছুড়েছে। সাধারণ দৃষ্টিতে একে দুর্বলতা মনে হলেও সামরিক বিজ্ঞান বলছে এটি ছিল আইআরজিসির অত্যন্ত নিখুঁত এক সামরিক ফাঁদ। সামরিক পরিভাষায় এই পদ্ধতিকে বলা হয় রিকনেসান্স বাই ফায়ার। এই প্রাথমিক হামলাগুলোর মাধ্যমে ইরান মূলত শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্যাট্রিয়ট, অ্যারো এবং থার্ড ইয়ার ডিফেন্স সিস্টেমের রেডার রেঞ্জ, ইন্টারসেপশন রেট এবং রিঅ্যাকশন টাইম ম্যাপিং করে নিয়েছে। এই ম্যাপিং শেষ হওয়ার পর ইরান এখন তাদের আসল ধ্বংসাত্মক অস্ত্রগুলো সামনে আনছে। তেহরান এখন সংখ্যার চেয়ে ধ্বংসের মাত্রাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বর্তমানে তাদের ফোকাসে রয়েছে খুররাম শাহর 4, সেজ্জিল, খাইবার শেকান, ইমাদ এবং ফাত্তা 1 ও ফাত্তা 2 এর মতো ভারী এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। খুররাম শাহর 4 মিসাইলের ওয়ারহেডের ওজন প্রায় 1500 কেজি। অন্যদিকে সেজিল একটি সলিড ফুয়েল চালিত অত্যন্ত দ্রুতগতির মিসাইল। খাইবার শেকান মাঝপথে দিক পরিবর্তন করতে পারে এবং ইমাদ মিসাইলের গাইডেন্স সিস্টেম যে কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। এর পাশাপাশি দেজফল, জোলফাগার, ফাতে 313, হাজকাশেম এবং কিয়াম 1-এর মতো স্বল্প ও মধ্যম পাল্লার মিসাইলগুলো ইরানের অস্ত্রভাণ্ডারকে এক অজেয় দুর্গে পরিণত করেছে। এই ভারী ওয়ারহেড ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো মিসাইলটি যদি লক্ষ্যবস্তুর ঠিক কেন্দ্রে আঘাত করতে ব্যর্থ হয় তবুও এর বিশাল বিস্ফোরণ ব্যাসার্ধ পুরো এলাকার মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম। পূর্বে 350টি মিসাইল যদি 500 কেজি ওয়ারহেড বহন করত তবে মোট বিস্ফোরকের পরিমাণ দাঁড়াতো 175 টন। কিন্তু এখন মাত্র 50টি খুররাম শাহর 4 বা সেজিল মিসাইল যদি 1 টনের বেশি ওয়ারহেড নিয়ে আঘাত হানে তবে তার ধ্বংস ক্ষমতা হবে কয়েক গুণ বেশি। একটি খুররাম শাহর 4 মিসাইল কোনো তেল টার্মিনালে আঘাত করলে পুরো স্থাপনা নিশ্চিহ্ন হয়ে যাবে, আর একটি সেজিল কোনো সামরিক ঘাঁটিতে পড়লে পুরো কম্পাউন্ড সম্পূর্ণ অচল হয়ে পড়বে। মিসাইলের সংখ্যা কমিয়ে ধ্বংসের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেওয়ার এই নীতি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডকে চরম দুশ্চিন্তায় ফেলেছে। ইরানের এই সামরিক আগ্রাসনের সাথে যুক্ত হয়েছে তাদের রাজনৈতিক নেতৃত্বের কঠোর অবস্থান। যুদ্ধবিরতির সম্ভাবনাকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি ইসরায়েলের পুরনো একটি ফাঁদ উন্মোচন করে জানিয়েছেন জায়নবাদী গোষ্ঠী বরাবরই যুদ্ধ, এরপর আলোচনার নামে সময়ক্ষেপণ, একটি সাময়িক যুদ্ধবিরতি এবং পুনরায় অতর্কিত হামলার চক্র ব্যবহার করে আসছে। ইরান এবার শক্তি প্রদর্শনের মাধ্যমে এই চক্র চিরতরে ভেঙে দিতে বদ্ধপরিকর। একই সুরে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের সেক্রেটারি আলী লারিজানি অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসক গোষ্ঠী ইরানি জাতির হৃদয়ে যে আগুন জ্বালিয়েছে সেই একই আগুনে তাদের হৃদয় পুড়িয়ে দেওয়া হবে। জায়নবাদী অপরাধী এবং নির্লজ্জ আমেরিকানদের তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে বাধ্য করবে তেহরান। অন্যদিকে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলোকে সরাসরি মিথ্যা আখ্যা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন চরম অপমানজনক পরাজয়ের পর নিজেদের মুখ রক্ষার্থেই ট্রাম্প এখন ভুয়া সামরিক সাফল্যের গল্প তৈরি করছেন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুর্বলতাটি এখন অর্থনীতির মাঠে উন্মোচিত হয়েছে। আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের জোরে জেতা যায় না, এর পেছনে বিশাল অর্থনৈতিক ব্যাকআপ প্রয়োজন হয়। ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোনগুলোর নির্মাণ ব্যয় মাত্র কয়েক হাজার ডলার, অথচ এই সস্তা ড্রোনগুলোকে আকাশেই ধ্বংস করতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে প্রতিনিয়ত ব্যবহার করতে হচ্ছে কয়েক মিলিয়ন ডলার মূল্যের অ্যান্টি মিসাইল ইন্টারসেপ্টর। এই অসম অর্থনৈতিক লড়াইয়ে প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে ইসরায়েল ও আমেরিকার। প্রতিদিনের এই বিপুল সামরিক ব্যয় ইসরায়েলের অর্থনীতিকে
খাদের কিনারায় নিয়ে গেছে। ইসরায়েলের সাবেক সামরিক কমান্ডার আইজ্যাক ব্রিক স্বয়ং তাদের সামরিক সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন। তার ভাষ্যমতে ইসরায়েল অন্ধভাবে তাদের অত্যাধুনিক বিমান বাহিনীর উপর নির্ভর করেছে। কিন্তু একটি পূর্ণাঙ্গ যুদ্ধে জয়লাভ করতে হলে বিমান, স্থল এবং নৌবাহিনীর নিখুঁত সমন্বয় অপরিহার্য। ইরানের বিশাল এবং ভৌগোলিকভাবে দুর্গম ভূখণ্ডে ইসরায়েলের পক্ষে স্থলসেনা পাঠানো একেবারেই অসম্ভব। আর ঠিক এখানেই ইসরায়েলের চূড়ান্ত পরাজয়ের রূপরেখা তৈরি হয়ে আছে। যুদ্ধে জনগণের সমর্থন একটি বড় প্রভাবক হিসেবে কাজ করে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ গত 2 দশক ধরে ইরানের ভেতরে নানাভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। তাদের ধারণা ছিল বড় ধরনের যুদ্ধ শুরু হলে ইরানের সাধারণ জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো। এই যুদ্ধ ইরানের ভেতরে এক অভূতপূর্ব রাজনৈতিক ও সামাজিক ঐক্য তৈরি করেছে। দেশের সুরক্ষার প্রশ্নে সাধারণ মানুষ এখন পুরোপুরি সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। অভ্যন্তরীণ এই শক্তি ইরানকে বাইরের যে কোনো চাপ মোকাবেলায় আরও বেশি বেপরোয়া করে তুলেছে। দ্রুত জয়লাভের বদলে ইরান এখন যুদ্ধকে প্রলম্বিত করার নীতি গ্রহণ করেছে, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ সবসময় শক্তিশালী রাষ্ট্রগুলোর জন্য মারাত্মক ব্যয়বহুল এবং ক্লান্তিকর হয়ে ওঠে। ইরানের সামরিক কাঠামোর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল তাদের মোজাইক ডিফেন্স বা বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা ব্যবস্থা। এই যুদ্ধনীতির মূল ভিত্তি অত্যন্ত বাস্তবসম্মত এবং অভেদ্য। সাধারণ সামরিক কাঠামোতে কেন্দ্রীয় কমান্ড ধ্বংস হলে পুরো সেনাবাহিনী অচল হয়ে পড়ে, কিন্তু ইরানের মোজাইক ডিফেন্স ব্যবস্থায় প্রতিটি স্থানীয় কমান্ডারকে স্বাধীনভাবে যুদ্ধ পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। যদি কোনো কারণে তেহরানের কেন্দ্রীয় কমান্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবুও যুদ্ধ এক মুহূর্তের জন্য থামবে না। স্থানীয় কমান্ডাররা নিজেদের সিদ্ধান্তে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বা গেরিলা আক্রমণ চালিয়ে যেতে পারবেন। এই ব্যবস্থার কারণে শত্রুপক্ষ চাইলেও কোনো একটি নির্দিষ্ট স্থাপনা ধ্বংস করে যুদ্ধ জয় করতে পারবে না। শত্রুকে একটি দীর্ঘ, ক্লান্তিকর এবং চরম ব্যয়বহুল যুদ্ধে ফাঁসিয়ে ফেলার এটি একটি নিখুঁত সামরিক ফাঁদ। ইরান এখন তাদের সামরিক পরিধি ইসরায়েলের সীমানা ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। আইআরজিসির তথ্যমতে তারা এই সংঘাতে 40তম ধাপ শুরু করেছে। এই ধাপে ইসরায়েলের পাশাপাশি বিভিন্ন সামরিক ঘাঁটিও সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কুয়েতের সামরিক ঘাঁটি, বাহরাইনের মিনা সালমান বন্দরের মার্কিন নৌঘাঁটি এবং হরমুজ প্রণালীর আশেপাশে থাকা পশ্চিমা সামরিক স্থাপনাগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানছে। ইরান বার্তা দিচ্ছে, এই যুদ্ধ আর শুধু ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে মদদ দেওয়া অব্যাহত রাখে, তবে পুরো অঞ্চল জুড়ে থাকা মার্কিনীদের প্রতিটি সামরিক স্থাপনা মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত রাশিয়ার দ্বারস্থ হয়েছেন। মস্কোর সাথে দফায় দফায় ফোনালাপ চলছে ওয়াশিংটনের, কিন্তু ইরান তাদের সিদ্ধান্তে অটল। তেহরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবা আবাদি জানিয়েছেন, ইরান যুদ্ধবিরতি মানতে প্রস্তুত, তবে তার জন্য 3টি সুনির্দিষ্ট শর্ত বিনা বাক্যে মেনে নিতে হবে। প্রথমত, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সমস্ত অধিকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, 28 ফেব্রুয়ারির হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। এবং তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের উপর আর কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো হবে না, এমন গ্যারান্টি আন্তর্জাতিক সম্প্রদায়কে লিখিতভাবে দিতে হবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি এই শর্ত মেনে নেয়, তবে সেখানে তাদের যুগের পর যুগ ধরে চলা সামরিক আধিপত্যের চূড়ান্ত পতন ঘটবে।